আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এক রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস। রাষ্ট্রপতির ছবি সরানো মানে কি শুধু দেয়াল পরিষ্কার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র? কেন এত গোপনীয়তা? কে দিচ্ছে নির্দেশ? আর কেনই বা এখন? আজ দৃষ্টিকোণে আমরা উন্মোচন করব এমন এক রহস্য যা হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, রাষ্ট্রদূতের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। না, এটা কোনো সাধারণ নির্দেশ নয়। এটা এসেছে টেলিফোনে, চিঠি নয়, মেইলেও নয়। অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফোন করে বলা হয়েছে ছবি সরিয়ে ফেলুন এখনই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? এই নির্দেশ এসেছে ঢাকা থেকে। একজন দায়িত্বশীল কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এটি এসেছে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই খবর ছড়িয়ে পড়তেই রাজনীতির মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা, সমালোচনা। হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, এর পেছনে কি কোনো গভীর রাজনৈতিক পরিকল্পনা কাজ করছে? গুঞ্জন উঠেছে শাহাবুদ্দিন চুপ্পুকে নির্বাচনের আগেই সরানোর পরিকল্পনা করছে সরকারের একটি অংশ। কারণ তার অবস্থান, তার নীতি সবই যেন বর্তমান ক্ষমতাসীনদের জন্য এক বড় বাধা। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে এমন প্রমাণও পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট বলছে ভারতের রয়ের সঙ্গে মিলিয়ে চুপ্পু শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছেন। এছাড়া অনুমান করা হচ্ছে চুপ্পুকে সরানোর পেছনে নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। চুপ্পু চান না নির্বাচন পিছিয়ে যাক, তিনি চান না দ্রুত বিচার সংস্কার, প্রয়োজনে বিএনপির হাতে ক্ষমতা দেওয়ার কথাও বলছেন। তাকে সরানো হলে সেটা বর্তমান সংবিধানের পরিপন্থী হবে, আর এজন্যই সংবিধানের বাতিলের ডাক উঠছে। এখানেই প্রশ্ন উঠছে, আরেকটা 111 কি আসছে? সেনাবাহিনীর হাতে কি আবার ক্ষমতা চলে যাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা নির্বাচনমুখী হলেও জামায়াত ও এনসিপি চায় সংস্কার ও বিচার শেষে প্রশাসন নিরপেক্ষ করে নির্বাচন হোক। তারা চায় বিএনপি যেন একক আধিপত্য তৈরি করতে না পারে। তবে প্রধান বাধা চুপ্পু। তাঁকে সরালে সেনাপ্রধান নিজেও ঝুঁকিতে পড়বেন, কারণ এর আগে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা হলেও রাষ্ট্রপতির জন্য তা সম্ভব হয়নি। এই দ্বন্দ্বে ডক্টর ইউনূস নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও পরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সব মিটমাট করেন। কিন্তু সেই ঘটনার 3 মাস পর আবারও চুপ্পুকে সরানোর চেষ্টা চলছে। এবারের লক্ষ্য চুপ্পু, ওয়াকার এবং আরও কয়েকজন। এজন্যই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কথা বলছেন ডিজিএফআই। এমনকি পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের লেখাতেও এই ঘটনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার যদি ডক্টর ইউনূস সরকার সফল হন, তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে যাবে, আর ব্যর্থ হলে আরেকটা সেনাবাহিনী সরকার চলে আসতে পারে। তাই ডক্টর ইউনূস সরকার এখন একেবারে পরিকল্পনা করে আটঘাট বেঁধে এগোচ্ছেন। তবে চুপ্পুকে সরানো হলে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন আছে জামায়াত ও এনসিপির পছন্দ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দিন যত যাচ্ছে নির্বাচন তত ঘনিয়ে আসছে। রাজনীতির এই নাটক আরও জটিল আকার নিচ্ছে। এদিকে চুপ্পুর সরানো নিয়ে সেনাবাহিনীর ভেতরেও চলছে দ্বন্দ্ব। সেনাপ্রধান নিজেই চান না রাষ্ট্রপতিকে সরানো হোক, কারণ রাষ্ট্রপতি তাকে রক্ষা করেছেন একাধিকবার। সরকার চেয়েছিল সেনাপ্রধানকে সরাতে, কিন্তু চুপ্পু সাইন না করায় সেটা হয়নি। এই সম্পর্ক এখন সরকারের জন্য বড় বাধা। তাই চুপ্পুকে সরিয়ে সেনাপ্রধানকেও দুর্বল করার পরিকল্পনা চলছে। এদিকে ডক্টর ইউনূস সরকার খুব সাবধানে এগোচ্ছে। তাঁরা জানেন এক ভুল পদক্ষেপে সবকিছু উল্টে যেতে পারে। তাই পরিকল্পনা চলছে নিঃশব্দে কিন্তু গভীরভাবে। তো বন্ধুরা, এই সংকট শুধু একটি ছবি সরানোর নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন। রাষ্ট্রপতি, সেনাবাহিনী, রাজনৈতিক দল সবাই যেন এক অদৃশ্য দাবার চোখে বন্দী। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন? চুপ্পুর বিদায় ঘণ্টা কি সত্যি বেজে গেছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেল দৃষ্টিকোণে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ সামনে আরও বড় বড় রাজনৈতিক রহস্য উন্মোচন করতে চলেছি আমরা। ধন্যবাদ।